অনেকেই টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ে রাস্তার কাজ সম্পর্কে জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন। তো আজকে এই রাস্তার কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ময়মনসিংহ শহর থেকে 5 কিলোমিটার পশ্চিমে গুনটি যে রেল ক্রসিং রয়েছে, সেই রেল ক্রসিংয়ের কাছে মূলত এখন আজকে এই কাজটা সম্পন্ন হচ্ছে। তো এই কাজের জন্য মূলত ময়মনসিংহ এই রাস্তায় বিশেষ করে টাঙ্গাইল থেকে বা মুক্তাগাছা, মধুপুর, জামালপুর থেকে যারা ময়মনসিংহ আসতে চান তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তো এই কাজটা দীর্ঘ সময় ধরে চলতে থাকলেও এখনও কিন্তু কাজের অগ্রগতি তেমন একটা নেই। তো গুনটি এই এলাকাটায় আজ 2 পাশ মূলত কাজ শেষ হয়েছে, মোটামুটিভাবে সম্পূর্ণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত বড় মেশিন, এটা ভরে তারা কিন্তু এখানে যে সিমেন্ট, বালি, পাথর এগুলো সব কিছু মিশ্রণ পদ্ধতি সম্পন্ন করে তারপরে কিন্তু তারা এখানে নিয়ে আসছে। তো এভাবে এখানে কিন্তু কয়েকজন কন্ট্রাক্টর এবং এখানে সাব কন্ট্রাক্টর, পাশাপাশি এখানে সুপারভাইজার সহ বিভিন্ন ধরনের কর্মব্যস্ত ব্যক্তিরা কিন্তু এখানে রয়েছেন। তো যে যার মতো সবাই কিন্তু কাজ করতেছেন। তো এখানকার ব্যবসায়ী হিসেবে আমি আজকে এটা খুব ভালোভাবে অনুধাবন করলাম যে এই যে মেশিনটা, এটা যদি না থাকতো তাহলে কিন্তু এই কাজটা করতে আমাদের এই জায়গাটায় সময় লাগতো। যেমন ধরুন আমাদের যে বাসার ছাদগুলো আমরা যে ঢালাই করি, তখন সেই ঢালাইয়ের দিন কিন্তু প্রায় 100-150 শ্রমিক নিয়োগ করা হয় এবং সেই সকলে মিলে কিন্তু একদিন সময় লাগে। দেখেন এই লোকগুলো নাচতেছে, নাচেন ভাই নাচেন, আপনাদের নাচ দেখতে খুব ভালো লাগতেছে। ও সেই নাচ, মাইকেল জ্যাকসনের নাচ, মাইকেল জ্যাকসন ফেল। তো যাই হোক, এই লোকগুলোর ব্যবহার অত্যন্ত ভালো ছিল। তাদের সাথে কথাবার্তা বলে অনেকটা ধারণা হলো যে এখানে যে সিমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো 1 থেকে 2 ঘন্টার ভিতরে নাকি জমে যায় এবং পরবর্তী সময় এগুলো ব্যবহারের উপযোগী হয়ে যায়। তারপরেও এটা 28 দিন রাখতে হয় রাস্তাটা চলাচলের উপযোগী করতে, কিন্তু ওনারা বলতেছেন যে 7 থেকে 8 দিনের মধ্যেই এই রাস্তাটা চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে। তো ঘুন্টি এলাকায় একটা সমস্যা রয়েছে, যেটা হচ্ছে এখানে ট্রেন আসলে কিন্তু এই জায়গাটায় প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়। তো রাস্তা যেহেতু বড় হয়েছে, সেহেতু এই রাস্তার যদি মাঝখানে একটা ডিভাইডেড দেওয়া থাকতো তাহলে মনে হয় জিনিসটা আরও সুবিধাজনক হতো। আর এখানে যেহেতু একটা বাজার রয়েছে, তো সেই হিসাবে এখানে কিন্তু একটা স্পিড ব্রেকার থাকলেও ভালো হতো। পাশাপাশি এখানে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তো সেই প্রতিষ্ঠানের সামনে যদি স্পিড ব্রেকার দেওয়া হতো তাহলে মনে ভালো হতো। কারণ এখানে আমরা দেখি যে সিএনজিগুলা এবং কিছু উটকো ছেলেরা যেভাবে বাইক চালায়, সেক্ষেত্রে কিন্তু স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্রদের প্রচুর পরিমাণে হ্যাজেল নিতে হয় এবং প্রায়শই কিন্তু দুর্ঘটনা ঘটে। আর ট্রেন লাইনের কিছু সমস্যা থাকার দরুন এই ট্রেন লাইনে কিন্তু প্রায়শই আজকেও একজনের কিন্তু মৃত্যু হয়েছে। তো এই সমস্ত মৃত্যু আমরা আসলে কবে এগুলো থেকে মুক্তি লাভ করব সেটা আল্লাহ পাক জানে। দেখেন এই জায়গাটায় কি পরিমাণ যানজট, এরকম যানজট ট্রেন আসলে কিন্তু এই জায়গায় সবসময় হয়ে থাকে। তার একটা কারণ হচ্ছে সিএনজির যে ড্রাইভাররা রয়েছে তারা কিন্তু সবাই ডান পাশ দিয়ে মানে কোনো প্রকার সিরিয়াল মেনটেন না করে কিন্তু তারা গাড়িগুলো পরিচালনা করেন। তো এই কাজের অগ্রগতি সম্পর্কে একটু বলে, এই কাজ মূলত মধুপুর থেকে শুরু করে ময়মনসিংহ শহর পর্যন্ত ভেঙে ভেঙে কিছু কিছু জায়গায় বাদ রয়েছে। তাছাড়া মনে হয় যে 50%-এর উপরে কাজ মোটামুটি শেষ হয়েছে। তবে যারা ময়মনসিংহ শহরে আসতে চান, প্রবেশদ্বারে এই গুনটি এলাকা, তারপর হচ্ছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পুলিশ স্ট্যান্ড এলাকা। এই পুলিশ স্ট্যান্ড এলাকা এবং গুনটি এলাকা, এই 2 এলাকায় যে যানজট, সেখানে কিন্তু অনেক সময় 2-3 ঘন্টা পর্যন্ত সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। তো এই বিষয়টা মাথায় রেখে তারপর এই দিক দিয়ে আমাদেরকে চলাচল করতে হয়। তবে এই কাজটা একদম খুবই স্লো মন্থর গতিতে হচ্ছে। মানে আমার দেখা যে এখান থেকে প্রায় 200 গজ রাস্তা করতে তাদের সময় লেগে গেল প্রায় 1 সপ্তাহ মতো। তো আগে যে ওই পাশটায় যখন কাজ করতেছিল তখন কিন্তু এই যে 200 গজ রাস্তা সেগুলো কিন্তু একদিনেই করে ফেলতো, আর এখন দেখলাম যে এখানে প্রায় সপ্তাহখানেক সময় পার করে দিল। তো এই কাজগুলো যদি আরেকটু দ্রুত গতিতে হয় তাহলে এই এলাকার জনগণ বা এই রাস্তাতে যারা চলাচল করে, তো তারা যাত্রীরা খুবই একটু হ্যাজেলটা একটু কম হতো, একটু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতো। তো এখানে দেখছি যে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গাড়ি, এমনকি মন্ত্রীর গাড়ি পর্যন্ত কিন্তু দাঁড়িয়েছিল। তো ওই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যানজট,
লেগেই থাকে। তো যানজট নিরসনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমি গুরুত্ব দেবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিএনজিগুলো। এই সিএনজিগুলো যদি সারিবদ্ধভাবে যেত, তাদের যে নির্দিষ্ট সাইড মেনটেন করে যেত, তাহলে মনে হয় যে এতটা হ্যাজেল হতো না, এতটা যানজট হতো না। এখানে যখন ট্রেনের জন্য ফালানো হয়, গেট ফালানো হয়, তখন দুই পাশ দিয়ে সিএনজি এবং বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু চলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেন চলে যাচ্ছে। তো এইখান দিয়ে সারাদিনে প্রায় 20 থেকে 30টা ট্রেনের মতো যায়। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ব্যস্ততম একটি রাস্তা। এবং ময়মনসিংহ শহর থেকে টাঙ্গাইল জামালপুর যেতে চাইলে এটাই কিন্তু প্রথম এবং অদ্বিতীয় রাস্তা ছাড়া আর অন্য কোনো বিকল্প কোনো রাস্তা কিন্তু নেই।